কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়া গিয়েছে। কড়েয়ায় হানা দিয়ে ইতিমধ্যেই 10 জনকে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ধৃতদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এবং কি কি নথিপত্র জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে? এর আগেও তুমি জানো, একাধিকবার আমরা দেখেছি পুলিশের অভিযান, বিশেষ করে সল্টলেকের সেক্টর 5-এ ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে চালানো হয়েছে। কিন্তু এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, লালবাজারের গোয়েন্দা বিভাগ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার ক্রাইম পিএসের আধিকারিকরা যৌথভাবে একটা অভিযান চালিয়েছেন এবং খাস কলকাতার কড়েয়া এলাকায় একটি ভুয়ো কল সেন্টার চলছিল এমনই খবর তাদের কাছে এসে পৌঁছেছিল কয়েকদিন আগে, এবং সেই তথ্য সামনে রেখেই প্রাথমিক অনুসন্ধান এবং গতকাল রাতে সারা রাত ধরে তল্লাশি অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এই কল সেন্টারের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে কল সেন্টারের আড়ালে বিদেশে ফোন করে বিদেশি নাগরিকদের সার্ভিস প্রোভাইডারের কথা বলে প্রতারণা করা হতো এবং কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। এই তল্লাশি অভিযানে একদিকে যেমন 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনি সেখান থেকে 18খানা মোবাইল ফোন, রাউটার থেকে শুরু করে হার্ড ডিস্ক এবং কোথায় কোথায় কি ফোন করা হতো তার কিছু ডিজিটাল এভিডেন্স তদন্তকারী অফিসাররা বাজেয়াপ্ত করেছেন। এবং যেটা তদন্ত করে আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে এই কল সেন্টারের আড়ালে কোনোভাবে ডিজিটাল ক্রাইম অর্থাৎ প্রতারণা চক্রের বাইরে অন্যভাবে যে ফ্রড হয়, ডিজিটাল ফ্রড, সেই ফ্রড করা হতো কিনা, এবং এই 10 জনকে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে মাথায় কে বসে আছে, মাস্টারমাইন্ড বা কিংপিনকে, সেটা খুঁজে বার করা। অর্থাৎ এই কল সেন্টারের আড়ালে আর কি ভাবে প্রতারণা করা হয়েছে বা ফ্রড করা হয়েছে সেটা দেখার বিষয় আছে। সব মিলে কিন্তু কলকাতা পুলিশ সূত্রের খবর যে কড়েয়া এলাকায় কল সেন্টার, ভুয়ো কল সেন্টারের অভিযোগে সারা রাত ধরে তল্লাশি অভিযান চালিয়ে ইতিমধ্যেই 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো কারা কারা এই কল সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে সেটা খুঁজে বার করা, এবং যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে কি কি ডিজিটাল ডেটা পাওয়া যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ প্রকাশ। আসছে পরের খবরে। তৃণমূল নেত্রীর হুঙ্কারের পরেই বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি। বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি তৃণমূলের জেলা সভাপতির। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা পাল্টা মারের বদলা মারের হুঁশিয়ারি। ভিন রাজ্যে বাঙালিরা মার খেলে মারের বদলা মার হবে। বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব। নাম না করে মালদা উত্তরের বিজেপি সাংসদকে হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি। অত্যাচার বন্ধ না হয়, এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয়, আপনি জেনে রাখেন, মায়েকে বলছি, বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে, বাঙালি যদি এবার মার খেয়েছে উড়িষ্যায়, বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, মারের বদলা মার হবে, খুনের বদলা খুন হবে। এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার বক্তব্য, উনি বলছেন গ্রামে ঢুকতে দেবেন না, গ্রাম কি ওর সম্পত্তি? তিনি একজন সাংসদকে তিনি আক্রমণ করছেন এবং বলছেন বেঁধে রাখবো, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিব, অর্থাৎ একটা ব্লকে বেঁধে রাখবেন, ঢুকতে দিবেন না গ্রামে। গ্রামটা কি ওর? গ্রামটা কি তো একটা তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওই ব্যক্তিটার, যে গ্রামের তিনি ঢুকতে দিবেন না? তিনি জানেন না তিনি যেভাবে একটা সাম্প্রদায়িকের কথাবার্তা বলছেন, উনি মুসলিম হিসেবে বলতে চাইছেন, আরে আমিও তো আদিবাসী সম্প্রদায়ের, তো আদিবাসীরা কি ছেড়ে দেবে? তার জবাব তো আদিবাসীরাও দেবে। আজকে তিনি হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন। 2026 যেখানে হচ্ছে মানুষ জবাব দিবেন, সারা বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে হচ্ছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবেন, তাই তারা আজকে এই পাগলের প্রলাপ বকছেন। তার জবাব 2026-এ মানুষ, সারা বাংলার মানুষ, মালদা জেলার মানুষ তারা জবাব দেবেন। একটা আসনেও তৃণমূল কংগ্রেস জিততে পারবে না।